আলাইকুম, আমি সাবরিন সুলতানা চলে আসলাম রাতের লাইভ। এখন লাইট ছাড়া কি হলো? আসসালামু আলাইকুম, আমি সাবরিন সুলতানা চলে আসলাম লাইভে। তো যারা যারা আপনারা ফ্রি আছেন অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই ফলোরে বসে গেলাম। ধন্যবাদ লাইভে আসার জন্য, আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এক্সকিউজ মি, আপু কেমন আছেন? কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আমার অবস্থা ভালো, আমি ভালো আছি। আপনার কেমন আছেন? আপনার নাম কি জানতে পারি? আমার নাম হচ্ছে সাবরিন সুলতানা, সেটা তো ফার্স্টেই বললাম যে আমি সাবরিন সুলতানা আপনাদের মাঝখানে চলে আসলাম লাইভে। একটু ই দিলি তো, মুখে লাগানো দিলি তো, মারিয়া চলে গেছে এবারে। সখী তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? রাতের খাওয়া দাওয়া, হ্যাঁ সন্ধ্যায় খাওয়া দাওয়া করছি, আবারও খাওয়া দাওয়া করবো, সমস্যা নেই। হাই, হ্যালো। আপনার মায়াবী চোখ দুটো অসাধারণ লাগছে দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর রাতে হচ্ছে এই যে আমি একটু হসপিটালের দিকে গেলাম, আমার মনিকা কি আজকে অসুস্থ, তো সেইখান থেকে আইসে আমি আবার একটু রাত্রে ডাউল রান্না করতেছি, ডাউলটা খাবো। কত সময় থাকবেন লাইভে? 1 ঘন্টা। দেখা যাক, এই মাত্র আসছি, এখনই তো বলতে পারতেছি না কখন যাব কখন থাকবো। হাই, হ্যালো, নাইস ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লাইভে যারা জয়েন্ট আছেন এখনও লাইক করে নাই, অবশ্যই লাইক করে দিবেন, আর হচ্ছে কমেন্ট করবেন। আমার একটু লিপস্টিক দিয়ে একটু ঠোঁটে লাগাই। আর হচ্ছে আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপু আজকে লাইভে মূল উদ্দেশ্য কি? আজকে আর কালকে নাই, মূল উদ্দেশ্যটাই হচ্ছে এমনি লাইভ করা। কোনো কিছু নিয়ে আমি বসি নাই যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয় নিয়ে। আপনার বাসা কোথায়? আপনাকে দেখি কি চলে গেছে, পড়তে পারলাম না। আপনি কোথায় থেকে লাইভ করছেন? জি আমি মাগুরা মোহাম্মদপুর থেকে লাইভ করছি। ভাবি প্রেম করবেন? ও বাবা, অবশ্যই, ভেরি নাইস লাইভ, থ্যাংক ইউ। তো লাইভে যারা জয়েন্ট আছেন অবশ্যই লাইক করবেন, লাইভটা শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করতেছেন, করতে থাকেন। আপনার ঠোঁট দুটো না সেই সুন্দর, আরে কি স্বাদ হবে। কিউট, থ্যাংক ইউ। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভাত মাছ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি প্রেম করবেন? হ্যাঁ ভাইয়া করব। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারিকুল, তারিকুল কেবা। তো লাইভে যারা জয়েন্ট আছেন অবশ্যই কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। সৌদি আরব থেকে দেখছি আপু, থ্যাংক ইউ। লাইক কইরা দিতে বলছি, তাই স্টিকার পাঠাইতে বলি নেই। শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে, আপনাদের দোয়া ও ভালোবাসাই। ঠোঁটে কি লাগাইছেন? ঠোঁটে একটু লিপস্টিক লাগাতে চাইছিলাম কিন্তু হচ্ছে না, আগে থেকে লাগাইলে ভালো হইতো।
যারা রাত জাগায় থাকে ওদের মুখে ব্রণ হয়, এগুলো হয়, ঠিক আছে, অবশ্যই এগুলো আমি জানি। আলহামদুলিল্লাহ আমার মুখে দেখছেন অনেকটা কমে গেছে, কিন্তু আবার এই যে কয়েকটা হয়েছে এগুলো হচ্ছে এই যে কোরবানির গরুর মাংস খাওয়ার জন্য, সেই জন্য। তারপর হচ্ছে মুসুরির ডাউল, এগুলো খাওয়ার জন্য এরকম হয়েছে। আপনার সৌদি আরব থেকে দেখছেন, থ্যাংক ইউ। মুখের দাগ মেশান আপু, তাহলে আরো সুন্দর লাগবে। জি অবশ্যই সুন্দর লাগবে, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন। মুখে যেটুকু দাগ আছে এটুকু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আগের মতো হয়ে যাবো আবার। প্রেম করলে পাগল হয়ে যেতে হয়। হ্যাঁ, যে করছে সেইটি জানে। আপনার কালো কেশ চুল অসাধারণ লাগছে, মায়াবী পরীর মতো লাগছে। থ্যাংক ইউ আপু। কমেন্টের কোনো উত্তর পাই নাই, সরি, হয়তো দিতে পারি নাই আপু, চলে গেছে এর জন্য দিতে পারি নাই। তবে লাইভে যারা জয়েন্ট আছেন অবশ্যই লাইক করবেন, যারা এখন লাইক করেন নাই, আর লাইভটা শেয়ার করে দিবেন। গাইবান্ধা থেকে দেখছি আপু, থ্যাংক ইউ। যাই দেখি ছাগলবান্ধা, গাইবান্ধা থাকে না, নামটা তাইলে কেমন হইল? আপনি কই থাকেন? আমি মাগুরা মোহাম্মদপুরে থাকি। আপুকে দেখতে আমার বউয়ের মতো লাগছে। ওহ রে, তাই নাকি? অনেক ভালোবাসি তোমায় প্রিয়। হ্যাঁ, তো আপনারা যারা লাইভে জয়েন্ট আছেন একটু শেয়ার করে দিবেন লাইভটা। কি করবা বলো? কি করব? গল্প করব। আর কত কি? হাই, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যশোর থেকে দেখছি, থ্যাংক ইউ। হাই বড়ি, কোথায় থেকে? মাশাল্লাহ, ডানা ডানা ভরে গেছে, এবার কি? কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই ওই ভাবি একটা প্রেম করাই দেন। ভাবি প্রেম করাই দিবে কেন? আমাকে দেখে পছন্দ হচ্ছে না? আমার এই কল কইরেন, কথা বলবেন। কুমিল্লা থেকে দেখছি, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরণ হয়েছে, তাতে কি হয়েছে? না চলে গেছে। গালে কি? গালে কি মশাই কামড়াইছে? মাথা ব্যথা করতেছে, এত বেশি বক বক করলে মাথা ধরে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর। আপনার রুমটা দেখান। অবশ্যই দেখাবো, কিন্তু আজকে হচ্ছে গোছানো নাই, একদম এলোমেলো হয়েছে, এই অবস্থায় কিভাবে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এভাবে কান্নাকাটি করলে তো হবে না, কি হয়েছে বলতে তো হবে। এত কান্নাকাটি করলে কি হবে? বলতে হবে, না বললে বুঝবো কিভাবে? একজন সালাম দিছিল কে জন্য, তো সেটার উত্তর দিতে পারি নাই, চলে গেছে। ওয়ালাইকুম আসসালাম এখন বলে দিলাম, কিন্তু কে করছে সেটা জানি না। মেকআপ ছাড়া আপনাকে খুবই সুন্দর লাগে, থ্যাংক ইউ। যে মেকআপ ছাড়া আমাকে সুন্দর লাগে, চোখের দিকে তাকাইলে কমেন্ট করতে ভালো লাগে। ও বাবা, তাই নাকি? কে চোখে কি কিবোর্ড দেওয়া আছে নাকি যে চোখের দিকে তাকাইলে কমেন্ট করতে ভালো হয়? ভাই কি কাছে থাকে না? মুখের দাগ কেন ভাইয়া? চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া থাকে তো উগান্ডায়, এর জন্য মুখে দাগ বেশি। আমি তোমাকে বিয়ে করতে চাই। জি আমি রাজি আছি, চলে আসেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, ভালোবাসা শুভকামনা রইল। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর পরি, এত সুন্দর করে কমেন্ট করতেছেন, আমি রিপ্লাই দিতে পারতেছি না। বিশেষ করে আমার হচ্ছে 2-3 দিন হয়েছে গরম তো প্রচণ্ড, গলাটা একটু ব্যথা ব্যথা করতেছে, ঠিক আছে, কথা বলতে পারি না, মানে সকালবেলা বেশি গলা ব্যথা করে। আর এই যে এখন কথা বলতেছি, একটু পরে ভয়েসটা অন্যরকম হয়ে যাবে, নিজের কথা নিজেই বুঝতে পারবো না, এরকম হয়ে যাবে। বরিশাল থেকে দেখছি নাকি? বরিশাল থেকে আমি, থ্যাংক ইউ। হ্যালো দিদি, আপনি কি আমার লাইভের কমেন্ট উত্তর দিবেন না? অবশ্যই দিব, হয়তো বা কথা বলার জন্য দিতে পারতেছি না। আপু অনেক সুন্দর, তোমাকে বিয়ে করব। জি অবশ্যই ভাইয়া, লাভ ইউ, থ্যাংক ইউ। আপনি আমার সঙ্গে একটু লাইভে কল দেন, কথা বলতাম না প্লিজ।
কল দিতে পারি, কথা বলতে পারি, কিন্তু একটা এখন হচ্ছে আমি মাইক্রোফোন ইউজ করছি, তো মাইক্রোফোন লাগাইলে হচ্ছে কথা বলা যায় না। শুধু আমার কথাটাই শুনতে পারবেন, আপনাদের কথা আমি শুনতে পারবো না, এটাই সমস্যা। অন্য একদিন আবার কথা বলবো যখন মাইক্রোফোন ছাড়া কথা বলি। আর মাইক্রোফোন ছাড়া কথা বললে হচ্ছে অনেক সময় মাগো নয়েজ আসে, তো মানে এই যে ফ্যান চালাচ্ছি, তারপর বাইরে যে শব্দগুলো আছে, যে পোকা চিরচির করে, এগুলো শোনা যায়, সেজন্য সমস্যা হয়। আমি এখন একা একা হচ্ছে একটু ডাউল রান্না করতেছিলাম। দেখি আমার ডাউলটা কত দূর কিরকম আছে। লবণটা একটু কম হয়েছে, ঝালটা একটু বেশি হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এটাই। আর আমি হচ্ছে বাজারে গেলাম, তো আমার মনিকা কি হচ্ছে অসুস্থ, সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে আইসে আমি হচ্ছে লাইভে ঢুকছি। আর আমার রুমের অবস্থা একদম 13টা। আমি হচ্ছে খাটের উপরে ঘুমাই না, এটা হচ্ছে আমার খাট, এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এটা হচ্ছে আমার শোকেজ, আর এখানে আমি খাবার টাবার রাখি, রান্না করি। এটা আমার পাখি, মানে ঘর গোছানো নাই, ঠিক আছে, অগোছালো একদম। আর আলনাটা তো দেখাবোই না আপনাদেরকে, জুতা দিয়ে কাপড় দিয়ে একদম বিচ্ছির অবস্থা। তো আজকে পুরোপুরি দেখাইলাম না, অন্য একদিন একটু পরিপাটি কইরা তারপর আপনাদের দেখাবো, ঠিক আছে। একটু বেশি করে রান্না করো, আমায় ইন্ডিয়া থেকে, মানে আপনাকে ইন্ডিয়া পাঠাই দিব, কোনো সমস্যা নেই, একটু বেশি করেই রান্না করছি, সবাই মিলে খাইতে পারবো, সমস্যা নেই। সবাই দেখি বিয়ের জন্য পাগল। হ্যাঁ, সবাই বিয়ে করবে, কারণ এটা তো বিয়ের সিজন চলতেছে, এর জন্য সবাই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আপু, আপনার বয়সটা জানতে পারি? বয়সটা আর কত হবে, হয় তো 75-এর থেকে কম আর 70-এর থেকে বেশি, এরকম এরকম হবে, বেশি হয় নাই। ও হ্যালো ম্যাডাম, আপনার চোখে অনেক সুন্দর, আপনার চোখ দেখলে খুব ভালো লাগে, তারপর চলে গেছে, পড়তে পারি নাই। ডাইলে লবণ হইছে? মনু হইছে, না হইলে আর একটু দিই। মনু, ডাইলে লবণ হইছে? না। মনু, ডাইলে লবণ দিবা না দিছো? এটা কোন জায়গার ভাষা আমি জানি না। তোমার প্রেমে কোনো, তারপর চলে গেছে, পড়তে পারলাম না। একা একা কেন, বাতাস নেই? আছে তো, আমি তো দেখতে পারতেছি না। শর্ত, ম্যাডাম আপনি আমাকে বিয়ে করেন, অনেক লাভ, অনেক সুখ থাকতে পারবেন আপনি। সুখ দেওয়ার মানুষ, মানে সুখ দেওয়ার মালিক হচ্ছে উপর আল্লাহ। আর এটা তো বলা যায় না যে কার কোথায় সুখ হবে আর কার কাছে কে ভালো থাকবে, সেটা কি কেউ কখনো বলতে পারে? তো বিয়ে তো করব, অবশ্যই করব, তবে কাকে করব সেটা আমি জানি না। 26+ একজন লিখছে আমার বয়স হবে, হতে পারে বা নাও হতে পারে। বয়স কি, বয়স হচ্ছে এটা কিছুই না। ঘড়ির টাইম হচ্ছে চোখ বন্ধ করলে পরে চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, ঠিক আছে। তো বয়স একটা কিছু না, বয়স কিছু ম্যাটার করে না। 90 একজন বলছে, তাহলে 90। আরেকজন লিখছে আপনার বয়স 35। মাশাল্লাহ, সমস্যা নেই। এই তো আরেকটু উপরে গেলেই হয়ে যাইত, কাছেই গেছেন একদম। আলহামদুলিল্লাহ, কথা বলেন, জি কথা বলতেছি, শুক্রিয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, ধন্যবাদ বান্ধবী আমার। আপনাকে কি আমার SMS কে একটু দেখেন দয়া করে? অবশ্যই দেখতেছি, সবারটাই দেখব। তোমাকে নিয়ে রাত কাটাতে চাই। এটা কি কোনো রুম যে আপনি সেই রুমে রাত কাটাইতে চাচ্ছেন, আর আপনি আবদার করলেন আর আপনি পেয়ে গেলেন? এটা কি কোনো কথা, না কোনো প্রশ্ন, না কোনো কিছু? আমি তো বুঝি না, মাথায় সমস্যা না? আপনি আমাকে একটু বিয়ে করেন প্লিজ। আপনি একটা, চলে গেছে, পড়তে পারলাম না। আমার 28+, আমাকে বিয়ে করবা? করা যেতে পারে, সমস্যা নেই, অবশ্যই করবো, করবো না কেন? বিয়ে তো করতেই হবে, সেই জন্য আর
না বলবো না। কি খালি বয়স বলেন, গালে কি হয়েছে সেটা বলবো? গালে হচ্ছে মশাই কামড় দিছে, এই যে অবস্থা একদম যাতা হয়ে গেছে। মানে আগের থেকে ভালো হয়েছিল, তারপর হচ্ছে এই 4-5 দিন হচ্ছে গরুর মাংস খাওয়ার জন্য এই যে আবার গোটা গোটা উঠেছে, বড় বড় হয়ে গেছে গোটাগুলো। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে যারা আমাকে আগে দেখছেন আমার ফেসের অবস্থা যেটা ছিল তার থেকে এখন তো। রাসেল শিকদার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার জেলা কোথায়? আমার জেলা হচ্ছে মাগুরা জেলা। রেট সাইফে বই তো একটু দেখবো আমি। দেখা দিচ্ছে না। এটা কি হয়েছে লাইভে? এটা কি আলু পটল বিক্রি করতেছি মনে হয়? আলু পটল বিক্রি করতেছি তা আপনার পছন্দ হচ্ছে না তাই না? এই আসেন আসেন আসেন, কে কে নেবেন বলেন বলেন। পটল পটল, আলু আলু, না নিলে লস করবেন। কি কথাবার্তা, আমি আলু পটল বিক্রি করতেছি। তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? জি অবশ্যই। তোমার ফেসবুক আইডি দাও। আমার ফেসবুক পেজই তো আছে, সেটাই তো আপনি করতেছেন, আবার আইডি দিয়ে কি করবেন? হ্যাঁ, বিয়ে হচ্ছে কপালের লিখন। এসএমএস করা দেখে আমার আপনি? হ্যাঁ দেখতেছি তো। কি ঘাড় চুলকাইছে কে? নাম্বার দিয়ে দিয়েছেন, বিয়ে করব ফোনও করব, নাম্বার দিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। আই লাভ ইউ লিখছে একজন। বেশ কয়েকদিন হচ্ছে আলুর রেট কত জানি না, বাজারে কত করে চলতেছে। 25 টাকা করে দিলেই হবে, বেশি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে করতে চাই? জি অবশ্যই, আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। আপনি একলা থাকেন? না আমি একা থাকবো কেন, আমার জামাইয়ের কাছে শুনেই দেখেন, আমি একা থাকি না। জিজ্ঞেস করে দেখেন, বিশ্বাস না হয় জিজ্ঞেস করেই দেখেন। সুন্দরী মেয়েকে বিয়ে করার সহজ, এই জন্য সবাই পাগল। ও আচ্ছা, সুন্দর, অনেক সুন্দর হয়েছে নাকি? চলে গেছে? যদি বউ সাজে আর সুন্দর লাগবে গে। জি অবশ্যই, থ্যাংক ইউ। আপু আপনার বাসা কোথায়, খুব জানতে ইচ্ছা হয়েছিল। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, হচ্ছে থানা মাগুরা জেলা। আর আমি থাকি হচ্ছে মোহাম্মদপুর, গ্রামের নাম হচ্ছে সূর্যকুণ্ড। আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায়। জি শুক্রিয়া। রাতে ঘুম ধরে কিন্তু ঘুমোবে পরে। আরে এই মাইক্রোফোনের সমস্যা ছিল, মাইক্রোফোন ছাইড়ে দিছে, নয়েজ গেছে, আমি একটু বুঝি না। এই যে আবার চলে যাচ্ছে, আবার আসছে। কি একটা সমস্যা হয়ে গেছে। এত টাকা দিয়ে কিনছি আমি। আপনি কি কন্টিনিউ লাইভ করেন? জি অবশ্যই, চেষ্টা করি করার জন্য। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খেলা হবে? খেলা হবে। আমরা যখন খেলার মাঠ থেকে পলাবো, আপনাদের বাড়ি থাকার জন্য একটু জায়গা দিয়েন। আমি ইংলিশ পারি না, আপনারা ইংলিশে কমেন্ট করেন কি? আমার আপু আই লাভ ইউ টু কি লিখছেন? আর আমার ইংলিশ পড়তে গেলে দাঁত ভেঙে যায়, বাংলায় লিখলে তাই আমি পড়তে পারি না। সবাই বলে আমি নাকি লেখাপড়া জানি, খুব স্মার্ট। আমি তো লেখাপড়া জানি না, জাস্ট এই যে মানুষ কথা বলে সেইটাকে দেখে দেখে একটু শিখছি যে কিভাবে কথা বলতে হয়। মামি কেমন আছেন? কোথাকার মামা? রাতে ভাত খেয়েছেন? জি একবার খেয়েছি, আবার খাবো। আমি কি না এসে থাকতে পারি? হ্যাঁ চলে আসেন, ডাউল রান্না করা হয়ে গেছে, আপনার মাথার উপর ঢাইলিয়ে দেবো। কতটা নিতে? ওরে মারে,
শরীরটা আর চলে না, দুর্বল দুর্বল লাগে, ক্লান্ত লাগে, মাথা ঘুরাচ্ছে। উঠে দাঁড়াইছি, মাথার ভিতর চক্কর দিচ্ছে। দয়া করে কেউ ঠেলাঠেলি করবেন না, দয়া করে কেউ বকাবকি করবেন না। ভালো লাগলে পারা চেয়ার পেতে বসুন, না লাগলে পারা সোজাসুজি হাঁটা শুরু করুন। লাইভে এসে কেউ ধাক্কা ধাক্কি করবেন না। আমার রান্না কমপ্লিটিং হয়ে গেছে। আপনার বাচ্চা কয়টা? আমার বাচ্চা হচ্ছে 3টা 5টা। মারিয়া কাছে 5টা। আলুর সাইজ ছোট হবে না বড় হবে? এখন আলু তো আছে অনেক প্রকারের, বিক্রেতা তো নিয়ে বসে আছে, এখন ক্রেতার হচ্ছে যেটা পছন্দ সেটাই নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। মেনু তো পাই কে আইছে রে? এটা কে আইছে? মারামারি করবি খালি বিয়াদ। আপনি বিয়ে করেন কেমন ছেলেকে বিয়ে করব জানি না। গালে তোমার জামাই কামড় দিছে। ও মা, আপনারা জানেন, তারপরে এই শরমের কথা কোন, আমার শরম লাগে। আপনি হাজার ছেলের তো টা তো লাগতেছে না, সেই জন্য। আমি কেমন ছেলেকে পছন্দ করি জানি না, বলতে পারি না, আর এখন অত বর্ণনা দেওয়া যাবে না। দয়া করে কেউ কিছু উল্টাপাল্টা কিছু বললেন না, কারণ আমার উল্টাপাল্টা কোনো কমেন্ট দেখলে পরে আমার মুখটা বন্ধ হয়ে যায়, আমার মুখ দিয়ে আর কথা বেরোয় না। ঠিক আছে, কেন জানি আমি এরকম, আমার খুব খারাপ লাগে, কথা বলতে ইচ্ছা করে না। সেই জন্য কেউ মানে কোনো করেন না, নেগেটিভ কমেন্ট করেন না, পজিটিভ কমেন্ট করেন। মাইক্রোফোন সাইডে গেছি, বুঝলাম না। হাইরে জীবন, আপনি কোন ছেলেকে বিয়ে করতে চান তো এবারও বললেন না? হ্যাঁ বলবো, অন্য এক সময় নিয়ে বলবো, এখন বলতে পারলাম না। তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ করব। হাই বন্ধু, হ্যালো। গালে বরণ কেন জানি না, গালে বরণ হয়েছে, এখন কি করা, কিছু করার নাই, সব উপর আল্লাহর ইচ্ছা। তোমার ঠোঁট দুটো খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি তো বলছি দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? পজিটিভ হইলে করবেন, না হলে করবেন না। আর যারা এখনো লাইভে নতুন জয়েন্ট হয়েছেন, লাইক কমেন্ট শেয়ার করেন না, অবশ্যই জলদি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তোমার মাথার চুল বাঁধাটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমার মাথায় এখন চুল নাই, মনে করেন যে এখন যে করা আছে তা হচ্ছে 3-এর 2 ভাগ চলে গেছে, আর 1 ভাগ আছে। আপু মাথায় কাপড় থাকলে আরো দেখতে সুন্দর লাগে, থ্যাংক ইউ। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। আরে নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য পুরুষ সেরা রে। আজ রাতে আসবো। হ্যাঁ, নেগেটিভ তো ভাবা যাবে না, অবশ্যই। বইয়ের প্যারা না গুড়ার ডিম? তোমার ঠোঁটে আমি চুমা দিলাম, এ আন্দাজে কথা, আমি লুকাই আছি। না দিলে ভালো লাগতেছে, কিন্তু আমার মাথা চুলকাচ্ছে প্রচুর পরিমাণে, মাথার চুলটা এইভাবে বাইরে রাখছি তো অনেকক্ষণ হয়েছে,
মানে চুলের গোড়াগুলো ব্যথা হয়ে যাচ্ছে এর জন্য। মানে মনে হচ্ছে 2 হাত দিয়ে মাথা দিয়ে এরকম করে দিই। আপনার চোখ আমাকে পাগল করে দিচ্ছে। ও মা গো, টুরু লাভ। আমি আগের থেকে অনেকটা অন্যরকম হয়ে গেছি, তাই না? কথাবার্তা, মুখের অঙ্গি ভঙ্গি, কত কিছু অন্যরকম হয়ে গেছে। কেমন যেন একটু বাজে বাজে হয়ে গেছি আমি। আমি সে আগের সাবরিন সুলতানা নাই। তোমার হাসিটা খুব ভালো লাগে। ওরে, আরেকটু দেবো? আমি ওভাবে তো গান বলতে পারি না, ওই মাঝে মধ্যে যেটুকু মনে ওঠে ওটুকুই হচ্ছে গান বলতে পারি। কিন্তু কারোর নাম নিয়ে তারপরে এটা সেটা করে আমি গান বলতে পারি না। অনেকটা পারি না, অল্প একটু অল্প একটু পারি। ওই মধু মধু স্বামী প্রবাসে না, স্বামী ওগান্ডাই, ওগান্ডার বাসিন্দা। ওই জান, হ্যাঁ বলো কলিজা। জি বলেন। কালকে আমি ঢাকায় চলে যাব। আজকে রাতে আমি বইয়ের কাছে। ব্রণের ওষুধ তো 1 বছর ধরে সবার থেকেই নিচ্ছি, আলহামদুলিল্লাহ এখন সবার থেকে নেওয়ার জন্য আমার মুখেরটা অনেক কমে গেছে। ইনশাল্লাহ দোয়া করবেন, সেরে যাবে। আপনার কি বিয়ে হয়েছে বলেন? বিয়ে হয়েছে, আবার ছেলে দেখতেছি বিয়ে করার জন্য। আমি উগান্ডা থেকে বলছি। আপনাকে তো অনেক ভাল লাগছে না। থ্যাংক ইউ। হাই, হ্যালো। লাইভে যারা আছেন অবশ্যই লাইক করবেন, যারা এখন লাইক করেন না লাইভটা শেয়ার করে দেবেন। আপনাকে বউ বউ লাগছে? কার বউ বউ লাগছে? কোথাকার বউ লাগছে? তারপর জন্য কি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে মোহাম্মদপুর, মাগুরা। মাগুরা মোহাম্মদপুর। সুন্দর 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 না ছাই? আমাকে পেলে আপনি সুখী হইতেন, এটা একবার বলেছেন আর বললেন না। কষ্টের কোনো শেষ নাই। ছোট ম্যাডাম, তোমার মুখে এত দাগ কেন? ছোট ম্যাডাম, জি ধন্যবাদ, কথাটা আমার খুব ভালো লাগছে। মুখে হচ্ছে ব্রণের দাগ, মানে অ্যালার্জি থেকে আমার মুখে অনেকটা প্রচুর পরিমাণে, মানে বলার বাইরে অনেকটা ঘা হয়েছিল। সেই দাগগুলো এখনো পুরোপুরি যায় নাই। তারপর হচ্ছে আবার আমি এই কয়েকটা দিন হচ্ছে গরুর মাংস খাইছি, তো তার জন্য এরকম হয়েছে। কি লিখেছে? বিয়াদব এত পরিমাণে? আই লাভ ইউ ফর। হাই আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার লাইভ এখন ইউটিউবে চ্যানেল না চলে না? জিন্দা থেকে দেখছি। তারপরে কি লিখছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া কই? মারিয়া আছে এই পাশে। বেস্ট অফ লাক। তোমার নাম কি? আমার নাম হচ্ছে সাবরিন সুলতানা। মারিয়া, ওই জায়গায় যে চাউলের গুঁড়ো আছে না, ওই যে ছোট র্যাকের ভিতর, আর ওই যে বেসন আছে, ওই একটা বাটিতে করে দাও তো শোনা। ছি 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 রে ননি ছি। যা দে তো কোন। আপু আপনার চেহারা এই অবস্থা কেন? কেন আমার চেহারা তো একদম চকমকা করতে। ওই যে ছোট র্যাকের ভিতর, ছোট র্যাকের ভিতর। আপনার লাইভ করার কারণটা কি জানতে পারি? কারণটা হচ্ছে এমনি, কোনো কারণ লাগে না। লাইভ করতে হলে কোনো কারণ দরকার আছে? খাইতে গেলে কোনো কারণ খুঁজি, কোনো একটা কাজ করতে গেলে কি কারণ খুঁজি?
কইরা তারপরে কই যে না রে এই কাজটা করে ফেললাম, এটা করা ঠিক হয় নাই, এরকম করলে ভালো হতো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলামিন কি করো তুমি? জি আমি ভালো আছি। হ্যাঁ রে, আমার ইয়েটি সব পড়ে গেল, পড়ে গেল। ওই ডিশটা দেই পড়ে গেল মারিয়া। তুমি কি ওইটা বাটি দে আমার এই, আরে ছোট বাটি দে, ওই যে বাটি দে। ওরে বাইরে বাই তুমি পুলিশ হবা। ওই বাটিটাতে ছোটটা। হুম, আমি গান করতে জানি। তোমার গলাটা হেব্বি সুন্দর। একদমই না, ভাড়া বাস চিনেন? বাস মাইন কেচি পাই পরে মানুষ যখন, সেই রকমের অবস্থা হয়ে গেছে। মাশাআল্লাহ আপনি খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ আপু। আমি অ্যালার্জির ওষুধ দিচ্ছেন, সবাইকে দিয়ে দেন, শুধু আমি বাদে। আমার সমস্যা নেই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মারিয়া দে রে, মারিয়া। পোলা মাইয়া কয়জন? পয়সা এই, ওই যে বেসন দে, হরলিক্সের গোটাই। আপু আপনি কমেন্টগুলো ভালো করে পড়েন, এদিকে ওদিকে বাকি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা, খালিটা খালিটা। এটা উঠো, ওই যে বিরাস আছে, বিরাস দে। ধর এটা লাগা, একটু লবণ দে, একটু চিনি দে। চিনি ওই যে বয় না। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আর পিঠে দে, আর বিরাজ দে। হাই, হ্যালো আপু, আমি নতুন 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 নতুন। একটু পানি দিও। মাইন্ড ক্যাচে হয়ে পড়েনি না? মনটা আছে পুরো আলকাতরার মতো, ঠিক আছে? দেখতে সুন্দর না সেটাও ঠিক আছে, আর মনটা আছে পুরো আলকাতরার মতো। বিয়ে হয়েছে? হ্যাঁ ভাই বিয়ে হয়েছে। অল্প একটু পানি দিতে পারি মগে করে, পানি দে। আর ওই যে ইসের ভিতর ব্যান্ড আছে, ব্যান্ডটা নিয়ে, কালোটা। আসসালামু আলাইকুম দিদি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, নিছেই নিছেই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু পানি দেখি কাছে করে। ব্যান্ডটা তো খুব সুন্দর। কত নিচ্ছে রে? কেউ যদি আমার একটা কিনে দিত তাইলে তো নিতাম। একটু পানি দে। কেউ যদি আমার এরকম একটা ব্যান্ড গিফট করতো। এদিক ওদিক তাকাইলেও কমেন্ট গুলো দেখতেছি, সমস্যা নেই। আপনি দেখতে সুন্দর, আপনার মনটাও একদম বিষের মতো। গলা ব্যথা বিষ হয়ে রয়েছে, এত পরিমাণে ব্যথা করতেছে। জি আপনি তো অনেক সুন্দর গো, থ্যাংক ইউ। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো না তো।
একটা সিগারেট জ্বালাও প্রিয়তমা, ওই গান না, ওই যে আরেকটা গান আছে না হিরো আলমের, ওই গানটা বলো। আরেকটা কি গান যেন আছে, আমি মনে হয় খুব অসুস্থ হব, এর জন্য আমার গলাটা খুব ব্যথা করতেছে, অন্যরকম মনে হচ্ছে নিজের কাছে। বি কেয়ারফুল, কেউ আমারে মহিলা বলিবেন না। আপনি মহিলা, আপনার দাদি মহিলা, আপনার চৈদ্দ গোষ্ঠী মহিলা, আমি কি আপনার মানে আমি কি মহিলাদের মতো দেখতে? আমাকে আপনি বলবেন। কত? 45। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য, আমার সঙ্গে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, কালকে আবার লাইভে দেখা হবে, কথা হবে। ততক্ষণে আপনারা সবাই খাবার দাবার খেয়ে আসেন, আমি ততক্ষণে একটু স্কিনটা কেয়ার করি, তারপরে ঘুমাইতে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি সাবরিন সুলতানা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। তাই যদি তুমি আমার ভালোই না বাসলা, তাহলে হচ্ছে আমার জ্বর হইলে নাপা ওষুধ খাইতে কইছিলে, তো সেরকম ব্যাপারটা এগুলো, কিছু হইলেই নাপা ওষুধ খাও। হয়েছে কি মাথা ব্যথা, নাপা খাও। হয়েছে কি পেটে ব্যথা, নাপা ওষুধ খাও। মানে যেটাই হোক নাপা খাইতে হবে। আপনি একটা কমেন্ট করছেন, আমি কমেন্টের উত্তরটা দিই নাই, এটা রং নিয়ে কমেন্ট করছেন। কালো রং হচ্ছে সবারই পছন্দ, কালো চুল পছন্দ, কালো ড্রেস পছন্দ, কালো যে কোনো জিনিসই পছন্দ, শুধু কালো মানুষ বাদে, ঠিক আছে? তো আমি মানুষটাও কালো, আমার মনটাও কালো, এটাই, আর কোনো কথা নেই। তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি বুঝো না? হ্যাঁ আমি বুঝি তো। আহারে, বয়স 12 মনে হয়। হ্যাঁ ঠিক বলেছেন। রাতে খাবার ঘুম এসে গেছে, আর হচ্ছে কালকে ঘুমাইতে পারি নাই, কালকে বন্ধুরা ছিল, দুলাভাই ছিল, সবাইকে রাত্রেবেলা খিচুড়ি রান্না করে খাওয়ায়ে ঘুমাইতে ঘুমাইতে অনেক অনেক রাত হয়ে গেছে, মানে এক কথায় সকাল হয়ে গেছে, ফজর আজান দিয়ে দিয়েছে। সেই জন্য আজকে আবার একটু সকাল সকাল ঘুমাই যাব। তাও বলতে কি এখন সকাল তো আর নাই, এখন প্রায় 12টা বাজে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপু বুকটা ফাইটা যায় গানটা কি বলতে পারেন? আমার ইয়া সে মমতাজের সেই গান, ফাইটা যায়, আমাকে মারিয়া বেশি সুন্দর করে পারে। আমি অনেক দিন পরে মমতাজের ওই মুভিটা আমি সেদিন বের করে আমি দেখছি, ফাইটা যায়। আপা যে মাইনকে চিপাই পড়ছে না, সবাই আমাকে ট্যাবলেট দিছে, আমার গলা ব্যথা করতেছে খাওয়ার জন্য। ও ধন্যবাদ সবাইকে এত কেয়ার করার জন্য আমাকে। এই আমি না আরো আধা ঘন্টা আগে বিদায় নিছি আপনাদের মাঝখান থেকে, তাহলে এত গাবাচ্ছি কেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে আমার মুখটা শুকাই যাক, আপনারা সবাই ঘুমাইতে চলে যান খাওয়া দাওয়া করে। কালকে আবার দেখা হবে, কথা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ফালতু ফালতু সব।